নোহা, আমি আজকে যা বলবো মন দিয়ে শুনবি। আচমকা রাফির কথা শুনে নোহা চোখ বড় করে তাকালো। সে ভেবেছিল তার উপস্থিতি রাফি টের পায়নি। রাফি গম্ভীর কণ্ঠে আবার বলল, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। এটুকু কথা শুনেই নোহার চোখে জ্বলন টের পেল। আবারও আগের বিচ্ছেদ। এই যন্ত্রণা কি শেষ হবার নয়? নোহা কাপা গলায় বলল, কাল রাতে। রাফি বাকিটা শুনল না, তার আগেই বলল, কাল রাতের সব ভুলে যাবি। নোহা ফুঁসে উঠে বলল, ভুলে যাবি বললেই কি ভুলা যাবে? রাফি হাতের আধা খাওয়া সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নোহার দিকে ফিরে নরম গলায় বলে, নোহা, সবকিছুতেই জেদ ভালো না। নোহা গলা ধরে আসে, আপনি আমার জেদ না, আমি আপনাকে খুব ভালোবাসি। রাফি বলল, আমি জানি। নোহা এবার ফুপিয়ে কেঁদে দিল। জানলে কেন এত দূরে সরেন, কেন আমাকে কাছে টানেন না? রাফি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে দুহাত ভাঁজ করে বলে, কাছে না টানার কারণ হলো আমি তোকে ভালোই বাসি না। নোহার বুক মুচড়ে ওঠে, চোখ দিয়ে নোনতা পানির নিচে নেমে যায়। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন। নোহার কান্না আর রাফির সহ্য হয় না, তাই সাথে সাথেই বলে, হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। নোহার অন্তর কেঁপে ওঠে। সজ্ঞানে থাকা অবস্থায় রাফি স্বীকার করেছে ভালোবাসে। ভেতরের আনন্দ চাপা দিয়ে মুখে বলল, তাহলে এত দূরে সরান কেন আমাকে? রাফি আকাশের দিকে তাকালো, দীর্ঘশ্বাস গোপন করে বলল, কারণ আছে, টানার কোনো অধিকার আমার নেই। নোহা দ্রুত রাফির খুব নিকটে আসে, আকুল কণ্ঠে বলে, কেন রাফি, আমি কি এমন অপরাধ করলাম যে আমাকে এত দূরে রেখে দিয়েছেন? রাফি চোখ বন্ধ করে নেয়। নোহা যতবার তাকে রাফি বলে ডাকে বুকের কোথাও খুব সুখের ব্যথা হয়, কিন্তু এই সুখ পাখিটাকেই রাফি ধরে রাখতে পারবে না। চোখ বন্ধ করেই বলে, নোহা, তুই আমাকে ছাড়াও ভালো থাকবি। নোহা এবার শব্দ করে কেঁদে ফেলে, ফুপিয়ে বলে, মরে যাব। রাফি অসহায় চোখে নোহাকে দেখে, তারপর বলতে শুরু করে, নোহা, আমি যখন ছোট তখন আব্বু আম্মু মারা যায়। দাদা দাদি বেঁচে থাকার পরেও তোর আব্বু আম্মুই আমাকে নিজেদের বুকে টেনে নেয়, কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। সব চাহিদা খুব আপনভাবে পূরণ করে দিয়েছে। নিজের ছেলের চাইতে আমাকে বেশি বিশ্বাস করে। এখনো তুই যদি আমার সাথে থাকিস তারা নিশ্চিন্তে থাকে, কারণ আমার কাছে তারা তোকে চোখ বন্ধ করে রেখে যেতে পারে। জানে আমি তোর ভাই হই। ছোটবেলা থেকেই দেখেছি চাচ্চু কাজিন রিলেটেড বিষয়গুলো পছন্দ করে না। তাদের খারাপ, অসভ্য, বাবা মায়ের অবাধ্য সন্তান বলে আখ্যা দেয়। তাও আমার অবুঝ মন তোর পাগলামির কাছে হেরে গেল। কখন যে তোর মাঝে আটকে গেল টের পেলাম না। কিন্তু আমার হাত পা বাঁধা। চাচ্চুর সাথে কখনোই বেমানি করতে পারবো না। ওনার বিশ্বাস আমি কখনোই ভেঙে যেতে দেব না। বাবার স্নেহ নিয়ে লালন করেছে, আমি তাকে কি করে কষ্ট দিই বল? এতটা স্বার্থপর কি করে হই বল? বলতে বলতে রাফি নিঃশব্দে কাঁদে। রাতের আধার বলে নোহা দেখতে পায় না, কিন্তু নোহা ঝাঁপিয়ে রাফির বুকে আসে, দুহাত দিয়ে যতটা সম্ভব আঁকড়ে ধরে। কান্না জড়িত গলায় নাক টেনে বলে, এই কারণে আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি? রাফি দুহাত দিয়ে নোহার মুখ তার দিকে করে। খুব কাছে হওয়ায় নোহা দেখে রাফির গালে পানির সরু স্রোত। নোহা হাউমাউ করে কেঁদে বলে, আমি কোনো সমাজ সংসার চাই না, আমি আপনাকে চাই, আপনাকে এক আকাশ ভালোবাসা দিতে চাই, প্লিজ। তারপর থেমে আবার বলে, কেন আমাকে কষ্ট দিচ্ছেন?